হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো আমাদের এখানে মানে শ্বশুরবাড়ির এখানে হচ্ছে বাসন্তী পুজো। খুব বড় করে বাসন্তী পুজো হয় নলপুর। তো হয়তো অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ যে অনেক পোস্ট হচ্ছে নলপুরের বাসন্তী পুজো। তো দেখো খুব সুন্দরভাবে হয়, পুরো যেরকম দুর্গা পুজো তো সেই রকমই হয়। আর আমরা বেরিয়েছিলাম দেখো ষষ্ঠীর দিনে ফুল ফ্যামিলি মিলে বেরিয়েছিলাম। আমার শ্বশুরমশাই একটা গাড়ি করেছিল, তো সবাই মিলে সেখানে দেখতে গিয়েছিলাম। দেখো মেয়েকেও নিয়ে গিয়েছিলাম, ওই 9টার দিকে বেরিয়েছিলাম। আর ফাঁকা ফাঁকাই, যেহেতু ষষ্ঠীর দিন অতটা ভিড় হবে না, তো সেই কারণে গিয়েছিলাম ফাঁকা ফাঁকা ভেবে। কিন্তু কি বলো তো, ষষ্ঠীর দিনেও বেশ ভালোই ভিড় ছিল। আর প্রতিমাগুলোর মুখগুলো এত সুন্দর লাগছিল, অনেক দিন পর ঠাকুরের মুখ দেখছি। কারণ তখন তো আমার দুর্গাপুজোর সময় আমার ডেলিভারি হয়, আর একবার বেরিয়েছিলাম। অতটা ভালোভাবে দুর্গাপুজো এই বছরটা কাটাতে পারিনি, মানে ওই 2024-এ। তো বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখানে কি সুন্দর কারুকার্যও করেছে, মাদুরির উপরে বিভিন্ন যে মালবনী আর্টগুলো হয় সেগুলো করেছে। আর ঠাকুরগুলোও ভীষণ সুন্দর দেখতে লাগছিল প্রতিমাগুলোকে দেখতে। আর প্যান্ডেলগুলোও খুব দারুণ হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো দেখতেই তো পেলে কি সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল। আর এখানে দেখো একটা মেন্টাল হসপিটাল বানিয়েছিল, প্যান্ডেলের থিম হয়েছিল। তো এখানে দেখো বিভিন্ন ধরনের পাগল ছিল, আর বিভিন্ন ধরনের কারুকার্যও দেখাচ্ছিল বলতে পারো। তো কেউ গান পাগল হয়ে গেছে, কেউ সদ্যজাত চাকরি বজায় তো পাওয়া, তারপরে কেউ বেকারত্ব। তো সবাই অনেক কিছু ছিল এর মধ্যে। তো দেখো, আর ভিডিওটা দেখো এখানে আমি শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট লাইক করে দিও। আর যারা যারা পাশে আছো তাদের অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। তো দেখো আমি খুব ভালোভাবে আমি বাসন্তী পুজোটা কাটিয়েছি। আমরা প্রতিদিন বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, মেয়েও খুব এনজয় করেছে ব্যাপারটা। আর এখানে দেখো আবার একটু ফাংশানও হচ্ছিল, বেশ সুন্দর সুন্দর নাচগুলো হচ্ছিল, অনেক মেলাও বসেছিল। তো দেখো আমি এখান থেকে দুটো ক্লিপ নিয়েছি, আর সেরকম কিছু নিইনি। আর মেয়ের জন্য বেলুন নিয়েছি, আর কালার দেখার জন্য কিছু বই কিনেছি। তো দেখো এইগুলো হচ্ছে মানুষ জন্য, মানে দিদির মেয়ের জন্য দুটো ক্লিপ নিয়েছি। ক্লিপগুলো বেশ ইউনিক আর বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো এই পিঙ্ক কালার একটা, এটা ডিপ পিঙ্ক যে হয় সেটা ফোনে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না।
আর এটা হচ্ছে আর একটা ক্লিপ। আর মেয়ের জন্য দেখো এই বেলুনগুলো যখনই উঠছিল ও একভাবে তাকিয়েই ছিল, তো মনে হলো যে ওর হয়তো এটা পছন্দ হয়েছে, তো এটা নিলাম। সত্যি ওর খুব পছন্দ হয়েছে, কারণ আশা থেকেও ও কিন্তু এটা নিয়ে বেশ খেলছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।